প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে V380 অথবা V380 Pro এই দুই নামে অ্যাপস পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করার সময় আমরা ক্যামেরাটিতে পাওয়ার অন করে কিছুক্ষণ ওয়েট করব। ক্যামেরাটি রেডি হওয়ার পর আমরা চলে যাব ফোনের ওয়াইফাইতে। খেয়াল করুন ক্যামেরার নিজস্ব হটস্পটটি শো করছে। আমরা এই হটস্পটে ক্যামেরাটি কানেক্ট করে নিব। এরপর আমরা ব্যাকে ক্লিক করে ক্যামেরা অ্যাপসে ঢুকবো। যারা নতুন ইউজার তারা অ্যাপসের ভিতর ঢুকলে এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখুন ট্রাই উইদাউট অ্যাকাউন্ট, লগ ইন এবং রেজিস্টার। তো যারা নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন না তারা ট্রাই উইদাউট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যারা রেজিস্টার করতে চান তাদেরকে অবশ্যই আবার ওয়াইফাইটি অন করে রেজিস্টার করে নিতে হবে। নতুন একটি অ্যাকাউন্ট খোলার সাধারণত যেই প্রসিজারগুলো ফলো করা হয় ওটা ফলো করলে আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ট্রাই উইদাউট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমরা অ্যাপের এই ইন্টারফেসটি পাবো। যারা অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার করবেন, রেজিস্টার করার পর লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে আবার সেই হটস্পটটি কানেক্ট করে নিতে হবে। হটস্পট কানেক্টেড থাকা অবস্থা আমরা অ্যাপসটি রিফ্রেশ করব। দেখুন কীভাবে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর ক্যামেরাটি চলে আসলো। রিফ্রেশ করার পর ক্যামেরার হটস্পটে যখন শো করবে তখন আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব। অ্যাড ডিভাইসে ক্লিক করার পর ক্যামেরাটি চলে আসবে। এরপর ক্যামেরাটি অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করার সময় দুটি অপশন শো করবে। একটি হচ্ছে যে কমপ্লিট দ্য নেটওয়ার্ক কনফিগারেশন অথবা অনলি ফর এপি হটস্পট কানেকশন। আমরা এপি হটস্পট কানেকশনে ক্লিক করে ক্যামেরা হটস্পটের মাধ্যমে ক্যামেরাটি লাইভ ভিউ দেখব। এখন আমরা ক্যামেরার লাইভ ফুটেজটা দেখতে পাচ্ছি। এরপর আপনারা ইচ্ছে মতো যত রকম অপশন আছে নিজেদের মতো নিজেরা এক্সপ্লোর করে নেবেন। মোরও অনেক অপশন আছে, পিটিজেডে ঘোরাতে পারবেন, স্পিকে বলতে পারবেন, সাউন্ডে শুনতে পারবেন, লাইট মোড আছে, নিজেদের মতো নিজের অপশনগুলো এক্সপ্লোর করে নেবেন। অনেকে অনেকভাবে ক্যামেরায় পজিশনিং করে। আপনার পজিশন হিসেবে ইনভার্সন করলে ক্যামেরা সোজা উল্টা হয়ে যাবে। পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনার ক্যামেরার লাইভ ফুটেজ অথবা রেকর্ডেড ফুটেজ যদি দেখতে চান আপনার ক্যামেরাটিকে অবশ্যই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নিতে হবে। আমরা এখন দেখব কীভাবে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হয়। এরপর আমরা ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে চলে আসব। এখানে আসার পর 3 ডট আইকনটিতে ক্লিক করব। সেটিংস অপশনটিতে ক্লিক করব। সেটিংসে আসার পর নেটওয়ার্কে ক্লিক করব। নেটওয়ার্কে আসার পর ওয়াইফাই স্টেশন মোডে ক্লিক করব। প্লিজ সিলেক্ট ওয়াইফাইতে ক্লিক করে আপনার ওয়াইফাইটি সিলেক্ট করে নেবেন। আপনার ওয়াইফাই রাউটার যদি ডুয়েল ব্র্যান্ড হয় অবশ্যই 2.4Gতে ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন। প্লিজ সিলেক্ট ওয়াইফাইতে ক্লিক করার পর আপনার ওয়াইফাইটি চলে আসবে। পাসওয়ার্ড দিয়ে সেভ অপশনেতে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি শুনতে পাবেন আপনার ক্যামেরাটি বলছে ক্যামেরাটি যে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়েছে। কিছুক্ষণ ধৈর্য ধরে ওয়েট করবেন। দেখুন আমাদের ক্যামেরাটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছে। এরপরেও যাদের ক্যামেরা সেট আপ হচ্ছে না তারা ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলেট অপশন থেকে ক্যামেরাটি ডিলেট করে নেবেন। এছাড়া কেউ ক্যামেরা রিসেট করতে চাইলে অ্যাপসের ভিতরে রিসেট অপশনটি রয়েছে দেখুন। এছাড়া একবার প্রথমেই যাদের ক্যামেরা সেট আপ হচ্ছে না ক্যামেরার রিসেট বাটনের চাপ দিয়ে ধরে রাখলে কিছুক্ষণ ক্যামেরাটি অটো রিসেট হয়ে যাবে এবং ক্যামেরা নিজে নিজে বলবে ক্যামেরাটি রিসেট হয়েছে এবং ক্যামেরা সম্পূর্ণ নতুনভাবে ঘোরা শুরু করবে। সাধারণত প্রতিটা ক্যামেরার রিসেট বাটনের পাশেই মেমরি কার্ড স্লট থাকে। ক্যামেরা রিসেট দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। ওয়াইফাইতে গিয়ে ক্যামেরার হটস্পটটি শো করছে কিনা চেক করবেন। এরপর ভিডিও শুরুতে দেখানো স্টেপসমূহ ফলো করে আপনার ক্যামেরাটি সেট আপ করে নিন।